ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক দেখে আমরা আমাদের আজকের ডিসকাশনটা শেষ করব। এই যে এক্সাম্পলটা আমরা দেখব, যে নিউমেরিক্যালটা আমরা দেখব, সেই নিউমেরিক্যালটা আমাদের এসছিল নিট 2013-এ, যেখানে বলছে two balls carrying equal charges are suspended from a common point by strings of equal length. The equilibrium separation between them is r. Now the strings are rigidly clamped at half the height. The equilibrium separation between the balls now become. চারটে অপশন দেওয়া আছে। তো ফার্স্টে কি বলছে, অঙ্কটাতে কি বলতে চাইছে? অঙ্কটাতে যদি আমরা দেখি, ফার্স্টে এই কেসটা মানে কি, এখানে একটা স্ট্রিং দিয়ে একটা বল ঝোলানো আছে, দুটো বল ঝোলানো আছে দুদিকে, এই একটা বল ঝোলানো আছে। এই ডিস্টেন্সটা দেওয়া আছে ওয়াই, আর দুজনের মধ্যেখানে সেপারেশনটা দেওয়া আছে আর। ঠিক আছে, যদি সেটা হয়, সাপোজ লেটস অ্যাজিউম এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে থিটা। এরপর সেকেন্ড কেসে কি হয়েছে না, এই যে লেংথটা আগে ছিল সেটাকে হাফ লেংথ অবস্থায় এটাকে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে। তার মানে এই লেন্থটা হয়ে গেছে y/2, এটা হয়ে গেছে, দুজনের সেপারেশনটা চেঞ্জ হবে। সেই সেপারেশনটা, সেই আর ড্যাস্টের ভ্যালুটাই আমাকে আর এর টার্মে বার করতে হবে। ঠিক আছে, তো তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে যদি ফার্স্ট কেসটায় দেখি, আমরা ফার্স্ট কেসটায় কি আছে, এই রকম রয়েছে। তাহলে এইখানে বলটার উপর যদি আমরা দেখি কি হবে, দুটো বল যেহেতু লাইক চার্জেস, এই অ্যাঙ্গেলটা মাঝখানেরটা আমরা ধরে নিয়েছি এটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, আর এই মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে আর, তাই তো? তাহলে এই স্ট্রিং এর একটা টেনশন আছে, ক্যাপিটাল টি। সেই টেনশনটাকে আমরা কি করতে পারি, দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে এই দিকে এই কম্পোনেন্টটা, একটা হচ্ছে এই দিকে এই কম্পোনেন্টটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হবে 90, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তার মানে এই দিকের ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হবে সেটা হবে টি কস থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে টি সাইন থিটা। হরাইজন্টাল কম্পোনেন্টটা যেটা টি সাইন থিটা, এবার এই দুটো বল যদি ইকুইলিব্রামে থাকে, তাহলে হরাইজন্টাল যে কম্পোনেন্টটা, সেটাকে ব্যালেন্স করার জন্য কোনো একটা ফোর্স থাকতে হবে। সেই ফোর্সটাই কত? সেই ফোর্সটাই কিন্তু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স। অর্থাৎ এই যে সেকেন্ড বলটা 2 নম্বর বলটা 1 নম্বর বলের উপর যে ফোর্সটা দিচ্ছে, আর অবভিয়াসলি অন্যটার ক্ষেত্রেও একই রকম। তাহলে এই ফোর্সটা যেহেতু রিপালশন ফোর্স, সেই জন্য এইদিকে কাজ করবে, এবং সেটাকে কে ব্যালেন্স করবে? টি সাইন থিটা। তার মানে, আর এই যে টি কস থিটা ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স, সেটাকেও ব্যালেন্স করতে হবে, কারণ এটার ভার্টিক্যাল কোনো মুভমেন্টও হচ্ছে না। অর্থাৎ যদি এটার কোনো রকম মুভমেন্টে না হয়, ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ভার্টিক্যাল ফোর্সেস উইল ক্যান্সেল ইচ আদার অ্যান্ড দ্য হরাইজন্টাল ফোর্সেস উইল অলসো ক্যান্সেল ইচ আদার। সো টি কস থিটা উইল বি ইকুয়াল টু mg অর ওয়েট অফ দ্য বল। তাহলে আমরা এখানে লিখতে পারি টি কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের mg, আর টি সাইন থিটা হচ্ছে f। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়ালস টু f বাই mg। ঠিক আছে, f বাই mg। এবার f ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, f মানে হচ্ছে এই দুটোর মধ্যে যে রিপালসিভ ফোর্সটা 1/4 পাই এপসাইলন, যদি এটা এয়ার মিডিয়ামে তাহলে এপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ার, যেহেতু দুটোর চার্জই কিউ আর কিউ সেম চার্জ, তো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, mg। আর এদিকে ট্যান থিটা, জিওমেট্রি থেকে কি দেখতে পারি, যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে ধরি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। এখানের ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে পারপেন্ডিকুলারটা কত, হাফ অফ দিস ডিস্টেন্স, দ্য সেপারেশন ডিস্টেন্স, মানে হাফ অফ আর, মানে r/2 ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, এবার পরের কেসটাতে যদি দেখি, পরের কেসটাতে আমরা একই রকম ভাবে, এইটা কি হয়ে গেছে, আর ড্যাশড হয়ে গেছে, আর এই হাইটটা কত হয়ে গেছে, y/2।
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ড্যাশড হয়, একই রকম ভাবে সিমিলারলি আমরা কি পেতে পারি এখান থেকে, tan theta dashed is equals to 1/4 pi epsilon naught, যদি এর মিডিয়ামে হয়, q²/r dashed স্কোয়ার ডিভাইডেড বাই mg। আবার tan theta is equals to আমরা কি জানি, tan theta dashed is equals to কি হবে, r dashed বাই 2, এখানে r ছিল, ওখানে r dashed বাই 2 হয়ে যাবে, এখানে y ছিল সেটা হয়ে গেছে এখন y/2, ঠিক আছে। তাহলে সেটা ইজ ইকুয়ালস টু 1/4 pi epsilon naught q²/r dashed স্কোয়ার ডিভাইডেড বাই mg। তাহলে এবার এই দুটোকে যদি আমি এখানে যে ইকুয়েশনটা পেলাম ফার্স্ট কেসের জন্য, এবং এখানে যেটা পেলাম সেটা যদি 1 নম্বর বলি, আর এইখানে যেটা পেলাম সেটা যদি 2 নম্বর বলি, এবং দুটোকে ডিভাইড করে দিই, ডিভাইড করলে আমরা তাহলে কি পাবো, ডিভাইড করলে আমরা পাবো 2r dashed ডিভাইডেড বাই r, কারণ এখান থেকে y y কেটে যাবে, 2 2 কেটে যাবে, এই 2টা চলে যাবে ওপরে, তাহলে 2r dashed, এখানে শুধু পড়ে থাকবে r, 1/4 pi epsilon naught কেটে যাবে, q² কেটে যাবে, mg কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে শুধুমাত্র r² ডিভাইডেড বাই r dashed স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, r dashed কিউব ইজ ইকুয়ালস টু r³ বাই 2। তাহলে এখান থেকে r dashed ইজ ইকুয়ালস টু r/³ √2। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন হবে ডি।